নমস্কার। আজ মহাভারত পাঠ করছি। আগের দিন বলেছিলাম শ্রীবৎস রাজার কাছে মা লক্ষ্মী এবং শনি এসেছিলেন। বলেছিলেন কে বড়। শ্রীবৎস রাজা বাম দিকে রেখেছিলেন সোনার সিংহাসন, ডান দিকে রেখেছিলেন রূপোর সিংহাসন। শনি রাজা তাড়াতাড়ি এসে সোনার সিংহাসনে বসেন আর মা লক্ষ্মী বসেন রূপোর সিংহাসনে। তখন তারপরে যখন শ্রীবৎস রাজাকে জিজ্ঞেস করেন শনি রাজা কে বড়, তখন শ্রীবৎস রাজা বললেন সাধারণত দক্ষিণে যিনি বসেন তিনি বড় হন। শুনে শনি রাজার খুবই, শনি দেবতার খুবই রাগ হয়, প্রচণ্ড রেগে যান। শনি দেবতা রেগে যাওয়ার পরে তার যে কোপ হয়, একে একে শ্রীবৎস রাজার সমস্ত চলে গেল, ধন সম্পত্তি রাজত্ব। তখন শ্রীবৎস রাজা চলে গেলেন বনে তার স্ত্রী চিন্তা রানীকে নিয়ে। সেখানে গিয়ে তিনি বলছেন এবার বনবাস হবো, এছাড়া তো উপায় নেই, সব চলে গেছে। কিছু সম্পত্তি গুটিয়ে কাঁথার মধ্যে ভরে নিয়ে যাচ্ছেন, যে অল্প জায়গার মধ্যে অনেক বেশি সম্পত্তি নেওয়া যায় এরকম কিছু স্বর্ণ পাথর, মূল্যবান পাথর নিয়ে যাচ্ছেন। কিন্তু শনি দেবতা মায়ার সৃষ্টি করে একটা বিরাট বড় নদী সামনে এনে দেন। তখন তো বনের মধ্যে এত বড় নদী পার হবেন কী করে, খুবই খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। তখন একটা ভাঙা মতো নৌকা সেখানে আসে। ভাঙা মতো নৌকা সেখানে যে আসে, তখন তখন ওনারা বলছেন যে এই ভাঙা নৌকাতে যেতে হবে, কিছু তো করার নেই। তখন ডেকে বলছেন যে মাঝিকে জিজ্ঞেস করছেন, মাঝি বলছে যে যাওয়া তো হবে, এত মানে দেখতে পাওয়া যাচ্ছে আমার নৌকাটা ভাঙা, কী করে যাওয়া হবে, তিনজনকে মানে অত বড় মানে ওয়েট কাঁথার ওইটাকে আগে আমি পার করে নিই, তারপরে আপনারা যাবেন। তাহলে ঠিক আছে তাই হবে। ওদের ধন সম্পত্তি যা কিছু ছিল সব ওই নৌকায় দিয়ে দেয়। তখন একটু পরেই দেখতে বলছে ফিরে আসছে যেতে যেতে দেখা যায় সে মায়ার জাল দ্বারা যে মায়ার দ্বারা যে নদীটা তৈরি করা হয়েছিল শুকিয়ে গেল, আর মাঝিও বিলুপ্ত হয়ে গেল। তার মানে দেখা গেল এইবার শ্রীবৎস রাজা আর চিন্তা রানীমা একেবারে শূন্য, তার সমস্ত কিছু শনি দেবতা নিয়ে নিলেন, শেষ সম্বলটুকু নিয়ে নিলেন। তখন তারা একেবারে নিঃস্ব। তখন শ্রীবৎস রাজা আর রানীমা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। জঙ্গলে তো ভীষণ ভয় আছে, বাঘ, সিংহ, সাপ, নানা রকম ভয়ঙ্কর জীবজন্তু আছেন, তার মধ্যে আবার ফলমূলও আছে। তা শ্রীবৎস রাজা আর চিন্তা রানী তখন বলছেন আমরা হাঁটতে হাঁটতে একটা সময় এসে দেখেন যে একটা ভালো জায়গা পেয়েছে, সেখানে তারা ফল খাবে ভাবছে। তা খেয়ে একটু যেন শক্তি করে, তা ফলটার খাওয়ার পর শক্তি হওয়ার পর আবার হাঁটছে। তখন ওদের মাছ অনেক জেলে পাওয়া গেছে, মা লক্ষ্মীকে ওনারা ডেকেছে। মা লক্ষ্মী বলছে আমি তোমাদের রক্ষা করবো, চিন্তা করো না। কিন্তু যেতে যেতে তখন জেলেদেরকে বলছে তোমাদের কাছে মাছ আছে? তা জেলেরা বলছে না, আমাদের কপাল এতই খারাপ, আজ দিনে মাছ পাইনি। তখন মানে সেই শ্রীবৎস রাজা বললো তুমি জাল ফেলো, দেখো মাছ পেয়ে যাবে। যেন মা লক্ষ্মী সহায় আছেন, মাছ ফেলে জাল ফেলে যে প্রচুর মাছ পাওয়া গেছে। তখন সে রাজা তো ভালো ভালো খাবার খায়, কিন্তু এখন তো খিদে লেগেছে বনের মধ্যে তো। তখন রানীমাকে বলছে যে একটি মাছ তুমি আমাকে পুড়িয়ে দাও, পুড়িয়ে আমরা খাই। তাহলে আচ্ছা ঠিক আছে তাই হবে। মনে দুঃখের রানী বলছে যে রাজা কত কি খাওয়া দাওয়া করতে, সেটা মাছ পুড়িয়ে খেতে খাবে, কিছু করার তো নেই। তখন সেটা নদীতে সেই মাছটাকে পুড়িয়ে ভালো করে ছাইটাই আছে সেগুলো ধুতে গেছে। যেই ধুতে গেছে অমনি পোড়া মৃত মাছ খলবল করে বেঁচে জলে গঙ্গায়, মানে গঙ্গা না, সে বনের মধ্যে যে নদী আছে সেই নদীতে চলে যায়। রানীমা তো খুব দুঃখ পেয়ে যায় যে এটা কেন হলো, তো খুব মানে ঠিক কাজ না। রাজা যদি বলে আমি খিদে লেগেছে আমি সব খেয়ে নিয়ে পুরোটা বানাচ্ছি, তাহলে কী হবে, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটা অশান্তি হয়ে যাবে, বিভেদ সৃষ্টি হবে, এটাও ঠিক উচিত না। কিন্তু আমি তো কী করবো, খুব দুঃখ পেলেন। রাজা তো খুব খিদে পেয়েছে, বড় স্বাদ করে বলেছিলেন মাছ পোড়াটাই খাবেন একটু শক্তি পাওয়ার জন্য, কিন্তু উপায় নেই। রানীমা এসে সবটাই বললেন। তখন তিনি বুঝতে পারলেন এই মাছ পোড়া আর কেউ নয়, শনি দেবতার এইসব কারসাজি।
শনি তখন আবার ফিরে এসেছেন, ওদের খুব খিদে টিদে পেয়েছে। তখন বলছে, দেখো, শনিরা তখন বলছেন, আমি তোমাদেরকে পুরোটা মনে করে দিচ্ছি, তোমাদের এই যে ক্ষতিগুলো হচ্ছে জেনে রেখো, তুমি আমাকে অপমান করেছিলে। আমি সোনার সিংহাসনটা বসেছিলাম, তুমি ইচ্ছা করে কুবুদ্ধি করে বাম দিকে ছেড়ে রেখেছিলে, জানো যে আমি হয়তো সোনারটায় গিয়ে বসবো এবং বাম দিকে বসলে আমিই ছোট হয়ে যাব। এই যে আমাকে অপমান করেছো, তার জন্য এই সমস্ত কিছু ঘটনা ঘটছে এবং আরও কত কি ঘটতে বাকি আছে দেখো। এরপরে বিভিন্ন কাহিনী আছে, শনি দেবতার আরও কাহিনী আছে, তারপরে কাহিনী পরের দিন বলবো। এখন আজ এই পর্যন্ত থাক, ভালো থাকে।